আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোন এবং বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যাতে প্রতিটি মানুষের জন্য রয়েছে একটি নির্ধারিত দিক নির্দেশনা। একজন মুসলিম হিসেবে আমাদের প্রতিটি কাজ হতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে নির্ধারিত। এর বাইরে যে কোনো সামাজিক প্রচলন, প্রথা বা সংস্কৃতি আমাদের ঈমান ও আকীদাকে ধ্বংস করতে পারে না। যদি আমাদের ঈমান আকীদা বিধ্বংসী কোনো সংস্কৃতি আমাদের সম্মুখে চলে আসে, তাহলে তা বর্জন করা একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। ইসলামের সীমারেখার সর্বশেষ ধাপ হলো শিরক। আর পহেলা বৈশাখ নামে যেই সংস্কৃতি আমাদের সমাজে প্রচলিত রয়েছে, বাঙালি সংস্কৃতির নামে, এটি আল্লাহ তাআলার সাথে শিরকের অন্যতম একটি মাধ্যম। এই পহেলা বৈশাখকে অনেকে নিরীহ সাংস্কৃতিক উৎসব হিসেবে উপস্থাপন করে থাকেন, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো কাজের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার আকীদা, উদ্দেশ্য এবং পদ্ধতির উপর। কোনো কিছু সমাজে প্রচলিত হলেই তা বৈধ হয়ে যায় না। কালামুল্লাহ মাজিদে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু বলেন, ওয়া ইন তুতিউ আকসারা মান ফিল আরদ ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। অর্থাৎ, যদি তুমি অধিকাংশ মানুষের অনুসরণ করতে চাও, তাহলে তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। তাই কোনো কাজ সমাজে যতই আকর্ষণীয় হোক, যতই জনসমর্থিত হোক, তা ইসলামের মানদণ্ডে যদি অবৈধ হয়, তাহলে এটিকে অবৈধই মানতে হবে, এটিকে বৈধ করার কোনো সুযোগ নেই। এই পহেলা বৈশাখকে কেন আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে অবৈধ বলছি, আসুন তা জানার চেষ্টা করি। পহেলা বৈশাখে এমন কিছু রীতি রেওয়াজ সমাজে প্রচলিত হয়েছে যা ইসলামী মূল্যবোধের সাথে সরাসরি সাংঘর্ষিক। সর্বপ্রথম, পহেলা বৈশাখের যেই কাজটি করা হয় তা হচ্ছে একটি ধারণা লালন করা হয় যে পহেলা বৈশাখ এসে আমাদের অশুভ শক্তিকে তাড়িয়ে দেবে এবং শুভ উদয় হবে। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন প্রতীকী উপস্থাপনা, মুখোশ ইত্যাদির মাধ্যমে অশুভ শক্তি দূর করার ধারণা প্রচলিত। এটি মূলত এমন একটি বিশ্বাস যা আল্লাহ ছাড়া অন্য কিছুর মাধ্যমে কল্যাণ বা অকল্যাণ নিয়ন্ত্রণের ধারণা দেয়। অথচ কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। অর্থাৎ, আল্লাহ তাআলা যদি তোমাকে কোনো কষ্ট দেন, তাহলে তা তিনি ব্যতীত অন্য কেউ অপসারণ করতে পারে না। সুতরাং এখানে স্পষ্ট যে কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ। অন্য কিছুর প্রতি এই বিশ্বাস রাখা শিরকের দিকে নিয়ে যায়। দ্বিতীয়ত, পহেলা বৈশাখে বিজাতীয় ধর্ম ও সংস্কৃতি অনুসরণ করা হয়, কেননা এই পহেলা বৈশাখের বিভিন্ন উপাদান প্রাচীন পৌত্তলিক ও হিন্দুত্ববাদ থেকে এসেছে, যেমন বিভিন্ন প্রতীক ও এ জাতীয় বিষয়গুলো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। সুতরাং মুসলিমদের জন্য বিজাতীয় ধর্মীয় বা আচারগত সংস্কৃতির অনুসরণ করা গুরুতর বিষয়। তৃতীয়ত, আমাদের সমাজে আমরা দেখতে পাই এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে নারী পুরুষের অবাধ মেলামেশা, অশালীনতা, গান বাজনা ইত্যাদির আয়োজন করা হয়। অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ। অর্থাৎ, তোমরা অশালীনতার ধারে কাছেও যাও না। অশালীনতা শুধু নিষিদ্ধই নয়, এর কাছে যাওয়াও নিষিদ্ধ। তাই আমাদেরকে আমাদের মূল্যবোধকে এই সংস্কৃতির উপর ছেড়ে দিলে হবে না। পহেলা বৈশাখের নানান কৃষ্টি কালচার এমন যা আমাদেরকে ইসলাম থেকে অনেক দূরে নিয়ে যায়। একজন মুসলমান তার সবচেয়ে বড় দৌলত, ইমানের দৌলত হারিয়ে ফেলার মতো অপসংস্কৃতিকে কখনোই নিজের বলে ধারণ করতে পারে না। তাই আমাদের করণীয় হলো ইসলামের যে সীমারেখা রয়েছে, যে নির্দিষ্ট বিধান রয়েছে, সেই বিধানে যা কিছু বৈধ তাকে বৈধ বলে মনে করা এবং বিশ্বাস করা ও পালন করা, এবং অবৈধ জিনিসকে যথাসম্ভব পরিত্যাগ করা। ধীরে ধীরে অবৈধ যত কৃষ্টি কালচার রয়েছে সেগুলো বর্জনের পাশাপাশি তা ঘৃণা করার চেষ্টা করা। সংস্কৃতি তখনই গ্রহণযোগ্য যখন তা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু যখন কোনো সংস্কৃতি শিরিক, কুফুর বা হারামের দিকে নিয়ে যায়, তখন তা যত জনপ্রিয়ই হোক তা বর্জন করা ফরজ হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে, দুনিয়ার সাময়িক আনন্দের চেয়ে আখিরাতের চিরস্থায়ী সফলতা অনেক বড়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। পহেলা বৈশাখের মতো এই অপসংস্কৃতিকে বুকে ধারণ করা তো দূরে থাক, এটিকে ঘৃণার চোখে দেখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।